স্বপ্নের দেশ ইউরোপ যাওয়ার নেশায় ভূমধ্যসাগরের সলিল সমাধি হল সুনামগঞ্জের ৩ উপজেলার ১০ যুবকের। এদের মধ্যে ৫ জন জগন্নাথপুর, ৪ জন দিরাই ও ১ জন দোয়ারাবাজার উপজেলার। মৃত্যুর খবর আসার পর থেকেই পরিবারগুলোতে শোকের মাতম শুরু হয়েছে। পুরো জেলা শোকে স্তব্ধ। নানা করছি আমি দিতাম না রে আমার মারিলিতে নাইলে মারিলি বেরে শরীর লস রান্না লস রে। অথৈ সাগরের স্বপ্নযাত্রা, সেই যাত্রায় রূপ নিল শেষ বিদায়। সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার শায়েখ আহমেদের মৃত্যুর খবর পাওয়ার পর থেকেই বাবার এমন বিলাপ। মায়ের আহাজারিতে এখন সন্তানের মরদেহ ফিরে পাওয়ার আকুতি। গমিন বেশিয়া গরু বেশিয়া আর কিছু লাভও টেকা আনচাই না বিশিতবারে আস্তে বাদি না টেকা দিছি দেয়া তার লগে আলাপ করছি তুই আইছো আজকে তো গেমে শিওর নিবে কি কিমে সার্টিফিকেট বুট করে বলে আসি এই মের ঘরের মাঝে খানি দিতে না মানুষ তো ভাইয়া মারাইছে খালি বইতে বেন্টো কইতে আর কইতে তোমরা নাইও না লুকাইয়া বসতেরাম নাইলে ওই যে সামনে মারি দিব দিরেও দিছে না খানিও দিছে না পানিও দিছে না করে ডিটেল লাস্টে আসলো তারা না খাইয়া ডিজেল নাকি দেখাই দিছে খাইয়া পেট ফুললে মারা গেছে বুটোর মাঝে। একই অবস্থা দিরাই উপজেলার মুজিবুর রহমানের বাড়িতে। স্বজনদের কান্নায় সান্ত্বনা দেওয়ার ভাষা নেই প্রতিবেশীদের। গত ২৩ মার্চ ইউরোপ যাওয়ার আশা নিয়ে একই নৌকায় পাড়ি জমিয়েছিলেন জগন্নাথপুরের শায়েখ, মনির, নাইম, আমিনুর, মোহাম্মদ আলী। সাথে ছিলেন দিরাই উপজেলার ময়না, সাজিদুর, শাহান, মুজিবুর ও দোরাবাজারের আবু ফাহিম। পথ হারিয়ে টানা ৬ দিন সাগরে ঘুরে বেড়ায় নৌকাটি। খাবার পানির অভাবে অসুস্থ হয়ে মৃত্যু হয় ২২ জনের, যার মধ্যে ২০ জনই বাংলাদেশের। দুদিন পর মরদেহ থেকে দুর্গন্ধ ছড়াতে থাকলে দালালদের নির্দেশে সমুদ্রে ফেলে দেয়া হয় মরদেহ। সবার বিদেশ পাড়ি দেওয়ার স্বপ্নের সলিল সমাধি হয় ভূমধ্যসাগরে। একসাথে এতগুলো মৃত্যুতে শোকে স্তব্ধ পুরো জেলা। সুরির লাইনে নিবিয়া হয়ে জানো আর মার বুক না খালি করে ও ব্যবস্থা করবার লাগে আমার অনুরোধ। করার বাদে খানিও নাই, বনিও নাই, কিছু নাই, ক্যাম্পও মারিয়েছে না ভাইয়া। এই রকমের খান্দা খাটি আর বাংলাদেশের কেউ না যাতে করে না, আর এইভাবে ছেলে ফেলেরে আমরা কইতাম চাই না। দালাল চক্রের সদস্যদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে প্রশাসন। পরিবারগুলোর কাছে আমরা গিয়েছি, তাদের কাছ থেকে বিস্তারিত তথ্য নিয়েছি যে তারা কবে গিয়েছে, কার মাধ্যমে কিভাবে কত টাকা খরচ করে গিয়েছে বা সেখানে কিভাবে মারা গেল, এই তথ্যগুলো আমরা নিয়েছি। তো এখানে কয়েকজন দালালের নাম এবং উঠে এসেছে, তাদের ঠিকানাগুলো আমরা কালেক্ট করেছি। আমরা এই বিষয়ে যারা যারা করছে আমাদের মামলা করার নির্দেশ দিছে, আমরা ওনাদের বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি নিচ্ছি। দালালদের বিরুদ্ধে। শুক্রবার গ্রিস উপকূলে জীবিত ২৬ জন সহ নৌযানটি উদ্ধার হয়। এদের মধ্যে ২১ জন বাংলাদেশি রয়েছেন। আর মৃত ২২ জনের মধ্যে এখন পর্যন্ত সুনামগঞ্জের ১০ জনের পরিচয় নিশ্চিত হয়েছে প্রশাসন। জেলার আরও ২ জনের খোঁজ মেলেনি এখনো। সাবরিন আলিজা, যমুনা নিউজ।